যেই মোহাব্বত আর ভালোবাসা নিয়ে আমি আপনাদের জন্য দোয়া করে যাব, এটাই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ যে হুজুর আমার মা নাই, বাবা নাই, আমার ছেলে বিদেশ, আমার স্ত্রীর জন্য, আমার মার জন্য কে আছেন? এই মাদ্রাসার জন্য, আল্লাহর জন্য আপনাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দিবে। এমন একজন আল্লাহর বান্দা চাই, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমি 20,000 টাকা নবীর ঘরে মাদ্রাসাতে দান করলাম। কে আছেন? একটা মানুষ দাঁড়ান। 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা, 20,000 টাকা কবুল হক, কবুল হক। এই পঞ্চার কামলে যত লোককে কবরে মাওলা তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠী গাতির কবরে আল্লাহ আযাব দিও না। জোরে জোরে বলেন আমিন। দিয়া সামান আরো দিও কাইরে মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। জোরে জোরে বলেন আমিন। হাজী শামসুল হকের টাকাগুলো কবুল মঞ্জুর হোক, কাল হাশরে ময়দানে তার জান্নাত নসিব হোক। জোরে জোরে বলেন আমিন। ইয়া রাব্বুল আলামিন, তোমার এক বান্দা আল্লাহ দাড়িগুলো পাকা হয়ে গেছে, আল্লাহ নবীর ঘরে মাদ্রাসার জন্য আল্লাহ 20,000 টাকা দান করছে। আল্লাহ যেই আশা, যেই তামান্না, যেই ব্যথা নিয়ে আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি তোমার বান্দার মনের আশা তামান্না গুলোকে আল্লাহ কবুলে মঞ্জুর করুক। সকলে বলে আমিন। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। 10,000 টাকা, 10,000 টাকা কবুল হক, কবুল হক। এই বংশের কামেলে যত লোকে কবরে মাওলা তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠী গাতির কবরে আল্লাহ আযাব দিও না। জোরে জোরে বলেন আমিন। দিয়ে সমাল আরো দিও কাইরা মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। জোরে জোরে বলেন আমিন। হাউজে কাউসারের পানি যদি পান করিতে চাও, নবীর ঘরে মাদ্রাসাতে দান করিয়া যাও। হালিমার ফাতেমা 20,000 টাকা। সকলে বলেন মারহাবা। হালিমা ফাতেমার মা একজন মহিলা, আল্লাহ তুমি খাদিজা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো। সকলে বলেন আমিন। নারায়ে তাকবীর। 20,000 টাকা, 20,000 টাকা কবুল হক, কবুল হক। এই বংশের কামেলে যত লোককে কবরে মাওলা তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠী গাতির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। জোরে জোরে বলেন আমিন। দিয়ে সমাল আরো দিও কাইরে মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। জোরে জোরে বলেন আমিন। দানকারীর পিতা মাতার কবরে আল্লাহ তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠী গাতির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। 5,000 টাকা, 5,000 টাকা কবুল হক, কবুল হক। এই বংশের কামেলে যত লোকে কবরে মাওলা তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠী গাতির কবরে আল্লাহ আযাব দিও না। জোরে জোরে বলেন আমিন। দানকারীর পিতা মাতার কবরে আল্লাহ তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠী গাতির কবরে আল্লাহ আযাব দিও না। জোরে জোরে বলেন আমিন। দিয়ে সমাল আরো দিও কাইরা মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। জোরে জোরে বলেন আমিন। আর কি আছে? দিয়ে দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ, আল্লাহ যখন দিয়া দিব কুল পাবি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যখন কাইরা নিব টের পাবি না। কথা বলেন ঠিক কিনা? হইতে পারে এই মাদ্রাসাতে 5,000 10,000 টাকা দান করার কারণে আল্লাহ তাআলা আপনাকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিবে, বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। এই দিকে লক্ষ্য কইরা আর কি আছেন বাজার
আমি আপনাদের এলাকার সন্তান, আমি কলিজা দিয়ে আপনাদের জন্য মোনাজাতে দোয়া করব। ও মুরব্বী বাবাজি আমার, আর কে আছেন 5,000 টাকা? নারায়ে তাকবীর। 10,000 টাকা, 10,000 টাকা। কবুল হোক, কবুল হোক। এই বংশের কামেলে যত লোককে কবরে মাওলা তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠীগাতির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। জোরে জোরে বলেন আমিন। দিয়ে সমাল আরো দিও কাইরা মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। জোরে জোরে বলেন আমিন। হাজে কাউসারের পানি যদি পান করিতে চাও, নবীর ঘরে মাদ্রাসাতে দান করিয়া যাও। দান করলে আল্লাহ তাআলা বাড়ায়া দিবে, ধন সম্পত্তি আমার আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহ তাআলা আপনার দোকানের মধ্যে বরকত দিবে, আপনার ক্ষেত খামারের মধ্যে বরকত দিবে। কোন দিক দিয়ে বরকত দিয়ে দিব আপনি বলতে পারবেন না। এই আমি কি বলি শোনেন, এখন যদি এলাকার মধ্যে গান বাজনা হইতো, ই হইতো, প্রতিযোগিতা লাইকা যাইতো টাকা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর নবীর ঘরে মাদ্রাসার ছাত্রীরা কোরআন পড়বে, হাদিস পড়বে, আপনি কবরে যায় আপনার এলাকার জন্য রহমত, আপনার খেত খামারের জন্য রহমত, আপনার ব্যবসা বাড়ির জন্য বরকত আপনি দিতেছেন না। আল্লাহ কোরআনের মধ্যে কইতাছে বরকত বাড়ায় দিব, আপনার ধন সম্পত্তি বাড়ায় দিব, আপনি দিতেছেন না। মাদ্রাসা সংকীর্ণ জায়গা, আপনার পাশে 1,000 টাকার কারণে আল্লাহ তাআলা একটা টিনের ব্যবস্থা হলে হইব। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ দেওয়া যাবে, 1 টাকা হইলেও দান করে যাবেন, একটা মানুষ যাইবেন না। কেনাকাটা দিবেন না, বাড়িতে যাই লইয়া খবর আছে ইসকা 2টার আগে ছাড়তে লাগি না ইসকা তোমারও কাছে। কথা কয় না? হ্যাঁ এই কেনা মোশারফ খলিফা 1,000 টাকা। আল্লাহ আপনার বান্দার দানকে কবুল মঞ্জুর আমিন কোন। এই বংশের কামেলে যত লোককে কবরে মাওলা তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠীগাতির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। জোরে জোরে বলেন আমিন। দাঁড়ান, আর কি আছেন? 501 রেজওয়ানের বাবা 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। সকালে বলেন আমিন। আরো জোরে বলেন। দানকারীর পিতা মাতার কবরে আল্লাহ তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠীগাতির কবরে আল্লাহ তুমি আযাব দিও না। জোরে জোরে বলেন। দিয়ে সমাল আরো দিও কাইরা মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। জোরে জোরে বলেন। ধরান ধরান। আর কে? 500 1000 খালেক ভাই 500। আল্লাহ তুমি তোমার বান্দার দানকে কবুল মঞ্জুর করো। সকালে বলেন আমিন। আল্লাহ অনেক নাম আল্লাহ, আপনার হাবিবের ঘরে মাদ্রাসার জন্য দান করতেছি। আল্লাহ আল্লাহ আপনার যেই সমস্ত বান্দা বান্দিরা আল্লাহ কি ব্যথা নিয়া কি তামান্না নিয়ে আল্লাহ দান করতেছে, আল্লাহ আপনার বান্দা বান্দিরের দানকে কবুল মঞ্জুর করুক। সকল আমিন। এই যারা দিতাছে এগুলিকে কিন্তু দোয়া হইতাছে দিল থেকে। আমার এলাকার মানুষ যারা না দিবেন লস করবেন, দেখবেন কাম হয়ে গেছে। দেন দেন। আজকে অনেক সুন্দর একটা আমলের কথা বইলা যাবে 1 মিনিটের। রিপন শেখ 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। সকলে বলেন আমিন। দিয়ে সমাল আরো দিও কাইরা মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। জোরে জোরে বলেন আমিন। এই হাউজে কাউসারের পানি যদি পান করিতে চাও, নবীর ঘরে মাদ্রাসাতে দান করিয়া যাও। দাঁড়ান দাঁড়ান, 500 টাকা। দাঁড়ান, সুপার গ্রুপ লাগাই দিছে, উঠে না রে। 500 টাকা নাই। দাঁড়ান দাঁড়ান। আর কেউ নাই 500 টাকা দেওয়ার মতো? দাঁড়ান দাঁড়ান। মার নামে 500 টাকা, বাবার নামে 500 টাকা নাই কেউ?
নাসির চোকদার 1000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, সকলে বলেন আমিন। এই বংশের ক্যামেলে যত লোককে কবরে মাওলা তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠী গাতির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, জোরে বলেন আমিন। নাম কি? শাহজাহান শেখ 1000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, সকলে বলেন আমিন। এই বংশের ক্যামেলে যত লোককে কবরে মাওলা তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠী গাতির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, জোরে জোরে বলেন। এই সবাই কিন্তু টাকা না দিলে আমি ছাড়তাম না, ইচ্ছা দরকার ফজরের নামাজে আমি পড়াম, কথা কয় না ঠিক কিনা? তোবারক ফজর পরেই খাও। ও আলহামদুলিল্লাহ, এক মুরব্বী কইতাছে তোবারক না খাইলেও টাহা দিম। আল্লাহ আপনার বান্দাকে আল্লাহ আপনি কবুল করেন। রহমান ফরাজে 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল। এই কেউ গাইলেন না কিন্তু আমার এই রে হুজুরে কি শুরু করলো? নবীর ঘরে মাদ্রাসার জন্য জায়গা সংকীর্ণ, এই জন্য আমার সর্বোচ্চ যা চেষ্টা করতেছি। আমি আপনাদের এলাকার সন্তান, বেশি ধরে নয়। আমার আব্বার নাম, আব্বারে সবাই চিনবেন। এখনও মনে আমার বড় ভাই আসছে, মুফতি শাহজালাল মাদারীপুরি, আমি তার ছোট ভাই, আপন ছোট ভাই। আমার আব্বার নাম আবু কালাম মাঝি, বুঝছেন তো? যাই হোক, সবাই দান করবেন, এটা আপনাদের জন্য এলাকার রহমত, সমাজের জন্য বরকত। আর এই ব্যক্তি নাম বলবে না, 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, সকলে বলেন আমিন। এই বংশের ক্যামেলে যত লোককে কবরে মাওলা তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠী গাতির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, সকলে জোরে জোরে বলেন আমিন। দিয়েছো মাল আরো দিও কাইরা মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না, জোরে জোরে বলেন আমিন। আর কেউ নাই? 500 টাকা দেওয়ার মতো নাই, তাড়াতাড়ি করেন। 500 টাকা, 500 টাকা, 500 টাকা তাড়াতাড়ি দেন। এই মাদ্রাসাটা একটু উন্নত হইব, সংকীর্ণ জায়গা কম হয়ে গেছে, ছাত্রী অনেক বেড়ে গেছে। আপনার 500 টাকার কারণে আল্লাহ তাআলা যদি এই কোরআনের খেদমত হয়, আল্লাহ তাআলা আপনাকে বড় বড় বিপদ আপদ থেকে বাঁচায় দিবে। দান করলে কি লাভ জানেননি? হায়াত বাড়ায় দেয়, তারপর রুজি রোজগারের মধ্যে বরকত দেয়। কে? আর জোরে বলেন কে? আর যত বড় বিপদে হোক আল্লাহ তাআলা রক্ষা করেন। আর আপনার আশেপাশে যদি কেউ কবরে থাকে, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দেন। মিঠু মাতবর 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো, সকলে বলেন আমিন। হাউজে কাউসারের পানি যদি পান করিতে যাও, নবীর ঘরে মাদ্রাসাতে দান করিয়া যাও। দিয়েছো মাল আরো দিও কাইরা মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। এই বংশের ক্যামেলে যত লোককে কবরে মাওলা তুমি আযাব দিও না, জোরে জোরে বলেন আমিন, জোরে বলেন। আর কেউ নাই? 500 টাকা ছাইরা দিন, কিন্তু তাড়াতাড়ি দেন, পরে কিন্তু লস পড়ে যাবেন, লসে। 500 টাকা আর নাই? নাই নাই 500 টাকা নাই, 500 টাকা নাই, শেষ করে দিলাম। হ্যাঁ, এই মাদ্রাসাটা উন্নতি করতে চান না? কোরআনের মাদ্রাসাটা উন্নতি করতে চান না? নাম কি? ভাইয়ের নাম কি? যে দিবেন সেই লাভের মধ্যে পড়ে যাবেন, সেই লাভের মধ্যে থাকবেন। আর আল্লাহ নবীর মাদ্রাসার জন্য দিবেন, কোরআনের খেদমতের জন্য। এতটুকু আপনার দিল নড়ে না, দিল তৈরি হয় না? বাবাজি আমার, বন্ধুরা আমার, নাম কি ভাই জানে? আমার গাইলেন আর যাই করেন, আমি আজকে উড়ে গেছি। আব্দুল লতিফ শেখ 500 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো, সকলে বলেন আমিন। দানকারীর পিতা মাতার কবরে আল্লাহ তুমি আযাব দিও না, তাদের গোষ্ঠী গাতির কবরে আল্লাহ তুমি আযাব দিও না, জোরে জোরে বলেন আমিন। আব্দুল্লাহ বয়াতি 1000 টাকা। আল্লাহ তুমি নগদ 1000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। এই বংশের ক্যামেলে এই একটা মা নাই, একটা বোন নাই,
একজন মা পাইছি, ওই বাড়িতে আমার খালাম্মারা, বোনেরা, আফারা, এমন একজন বোন নাই হুজুর। আমার মেয়েটা হাফেজা হোক, আমার ছেলেটা হাফেজা আলেম হোক, হুজুর আমার জন্য দোয়া করেন। আমার স্বামী বিদেশ, আমার মা নাই, আমার বাবা নাই, ওই কোন মা নামটা পাঠায়া দেন, আমি আপনার জন্য দোয়া করে যাব। ও মুরব্বী বাবাজির, আমার বন্ধুরা, আমার বুঝতেছেন না দান করলে যে আল্লাহ তাআলা খুশি। ছোট্ট একটা 2-3 মিনিটের একটা ঘটনা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যুদ্ধের ময়দানের জন্য কিছু দাও, কি করো, কিছু দান করো। হযরত ওমর ফারুক, তার অনেক ধন সম্পত্তি ছিলেন, বলতেছে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারাইয়া দিব, কি করব, আজকে পিছনে ফেলাই দিব, কখনো আমি হারাইতে পারি না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অনেক সম্পদের অধিকারী, তার সম্পত্তির মধ্যে থেকে অর্ধেক সম্পত্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যা ছিল সব কিছু নিয়ে আসছে। তারপরে চিন্তা করলেন দেওয়ালে কিছু পাওয়া যায় কিনা। পুরা দেওয়ালটা মোছা দিয়ে একটা সুই পাইছে। কি পাইছে? যা আছে সব তো গাঁটটি বস্তা করছেই, লাশবন্দির একটা সুই। এটা যদি জিহাদের ময়দানের জন্য কাজে লাগে, আল্লাহু আকবার কইতেন না। তারপরে নবীজির দরবারে আসলেন, আসার পর সালার চট পোশাক পরিধান করে আসছে। আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার। সালার চটের পোশাক পরিধান করে নবীজির দরবারে আসছে। আল্লাহর নবী ডাক দেখায়, আবু বকর, ও আবু বকর, তোমার শরীরে এমন সময় যখন চটের পোশাক পরিধান করে আসছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসছে। আসার পরে নবীকে ডাক দেয়া কয়, আপনার আবু বকরকে আল্লাহ তাআলা সালাম জানাইছে। নবীজি ডাক দিয়ে বলেন, এই জিবরাইল, তোমার শরীরে চটের পোশাক দেখা যায়, সালার পোশাক দেখা যায়, কারণটা কি? ডাক দিয়া জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর বাড়িতে কিছু রাইখা আসে নাই, শুধু আল্লাহ তার রাসূলকে রাইখা আসছে। চটের পোশাক পরিধান করে আসছে। এই চটের পোশাক পরিধান করার কারণে আল্লাহ তার এমন খুশি হয়েছে। আমি নবীজি বলতেছে, জিবরাইল, তোমার শরীরে চটের পোশাক কেন, সালার পোশাক কেন? জিবরাইল ডাক দেয়া কয়, নবী, আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দানের প্রতি এত খুশি হইছে, এত খুশি হইছে, আল্লাহ তাআলা খুশি হইয়া আমাকে ডাক দিয়া বলছে, জিবরাইল, আজকে তুমি চটের পোশাক পরিধান করবা। শুধু আমাকে নয়, আসমানের যত ফেরেশতারা আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রতি এত খুশি হইছে, সমস্ত ফেরেশতারা, আসমানের সমস্ত ফেরেশতারা চটের পোশাক পরিধান করছে। আল্লাহু আকবার করছে। দান করলে কে খুশি হবে? আর জোরে বলেন, কে? আল্লাহ খুশি হবেন।